হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো জেনারেলি দেখবেন পুজোর সময় আমি প্রত্যেকবার একটা অ্যানালিসিস ভিডিও করবার চেষ্টা করি, কোন ছবি কিরকম এগিয়ে আছে পিছিয়ে আছে, কোনটা কিরকম বিজনেস করতে পারে, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বহু বছর ধরেই হচ্ছে। যারা রেগুলার দর্শক তারা জানেন সেই ব্যাপারটা। এবারে দেখবেন আমি কিছু বিষয়ে কথা বলিনি, কারণ ব্যাপারটা মানে কাদা ছোড়াছুড়িটা এমন একটা টক্সিক লেভেলে চলে গেছে, খুব বাজে হচ্ছে। তো আমি কোনো ছবি নিয়ে এতদিন সেরকম ভাবে দেখবেন ইন্টারেস্ট দেখাইনি। আমি আমার কাজ ছিল রিভিউ করা, প্রত্যেকটা কন্টেন্টের রিভিউ করে দিয়েছি, দর্শককে বলে দিয়েছি, পজিটিভ নেগেটিভ যা লেগেছে বলে দিয়েছি। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম এই লাস্ট 3-4 দিনে, যেটা কিন্তু খুব খারাপ একটা দিক। তো সেটা নিয়ে আমি ভাবলাম যে কথা বলি, তাই জন্যই আজকে এই ভিডিওটা করা। আমার বক্তব্য হচ্ছে যে আমি প্রথমে বলে দিই, রঘু ডাকাত কি একটা দারুণ সিনেমা হয়েছে? উত্তরটা হচ্ছে না। রঘু ডাকাতের মধ্যে কি ফ্ল আছে? ইয়েস, প্রচুর ফ্ল আছে, আবার ভালো দিকও কিছু আছে। কিন্তু আমার কথা হচ্ছে বাংলাতে 90% সিনেমার মধ্যেই ফ্ল আছে, ঠিক আছে? ম্যাক্সিমাম ছবির মধ্যেই কিন্তু ফ্ল আছে। ফ্ল ছাড়া প্রথম কথা ছবি হয় না, কোনো ছবিতেই একদম পুরো ফ্ললেস এরকম খুব রেয়ার ছবি আছে। ফ্ল থাকে বাংলা ছবিতে, বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। এবার সেটা কোন ছবিতে নেই আপনি একটু বলুন, যে কোন ছবিটা দারুণ একটা এক্সট্রাঅর্ডিনারি ছবি হয়ে যাচ্ছে। প্রথম কথা এটা গেল। এবার আমার কথা হচ্ছে কি, যে কমার্শিয়াল সিনেমা, এটা আমি আজকের কথা নয়, এই আমি 2020 তারও আগে 19 সাল তারপরেও বলেছি, বহুবার বলেছি যে কমার্শিয়াল সিনেমাটা একটা প্র্যাকটিসের মতো। আপনি যত বানাতে থাকবেন তত ধীরে ধীরে সেটার মধ্যে আপনার ইমপ্রুভমেন্ট হবে। আপনি প্রথম দিনই বানাতে যখন শুরু করবেন, আপনি ওই এক্সট্রাঅর্ডিনারি লেভেলটায় পৌঁছাতে পারবেন না। দর্শকের এক্সপোজার বেড়ে গেছে, তাদের কম্প্যারিজন প্যারামিটার বেড়ে গেছে, তারা অনেক রকমের কাজ দেখছে, তারা কম্পেয়ার করছে সব সাউথ ইন্ডিয়ান সিনেমা, হিন্দি সিনেমা, বাইরের সিনেমা এইসবের সাথে। তো বাংলা ওটা পৌঁছানোর জন্য এই ধরনের কাজ ফ্ল থাকবেই। আজকে ধরুন না, তেলেগু সিনেমাও যে বানাচ্ছে, সব ছবি কি একদম পারফেক্ট হচ্ছে? যে দে কলি মুজি, এই ছবিটা এত ব্যবসা করছে, খুব সাকসেসফুল ছবি। তো ওই ছবিটা কি ভালো ছবি হয়েছে নাকি? ওর কিছু মোমেন্টস খুব ভালো, খুব স্টাইলাইজেশন খুব ভালো, পবন কল্যাণের পারফরমেন্স ভালো, ওটারও ভালো দিক আছে, যেরকম প্রচুর খারাপ দিক আছে। অ্যাজ আ ফিল্ম ইটস এ ভেরি অ্যাভারেজ ফিল্ম। তো ওই ছবিটাকে ব্যবসা করছে না? তো এরকম কিন্তু প্রচুর ইন্ডাস্ট্রির এরকম কিন্তু ছবি রয়েছে যেগুলোতে বড় স্টার আছে। যে দেবরা ছবিটা চলেছিল, দেবরা ছবিটা কি খুব ভালো ছবি? খুবই অ্যাভারেজ একটা ছবি। কিন্তু সেটা কথা না, কথা হচ্ছে ওই ছবিগুলো কিন্তু একটা করে করে নিয়ে যাচ্ছে। দেবরা একটা টেকনিক্যাল দিক থেকে এগিয়ে নিয়ে গেছে, যে পুরো ইনডোরের মধ্যে ওরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করেছে, একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করেছে, চেষ্টা করেছে। আজকে দেবরা 2 কালকেই মনে হয় অ্যানাউন্স হয়েছে। তো আমার কথা হচ্ছে কি, ওরাও কিন্তু ইমপ্রুভ ধীরে ধীরে বানাতে থাকছে, ইমপ্রুভ করবার চেষ্টা করছে। তো প্রত্যেকেরই সেই চেষ্টাটা থাকা উচিত। কেউ একদিনে প্রথম দিন হয় না। এই যে আপনারা রাজামৌলিকে দেখছেন, এত বড় ডিরেক্টর, রাজামৌলির প্রথম দিককার ছবি দেখবেন ছাত্রাপাতিতে একটা, এই যে ভিএফএক্স এত বলে রাজামৌলি ভালো হ্যান্ডেল করতে পারে। যখন ছাত্রাপাতিতে করেছিল প্রভাসের একটা শার্কের সাথে ফাইটের সিন ছিল, ওটা দেখবেন হাস্যকর। এই যে আপনি কার্টুন বলে লোকে খিল্লি করছে, ওটা ওইখানে সেরকমই ছিল। সো ওটা করতে করতে, যে করা তো বন্ধ করে দেয়নি, ইউজ করতে থেকেছে, ট্যাকি যতই হয়েছে তত ইউজ করতে থেকেছে, করতে করতে আজকে ওই লেভেলে বাঘের সিকোয়েন্স আমরা আর দেখতে পাচ্ছি। সো কমার্শিয়াল সিনেমা ইজ এ প্র্যাকটিস। এবার আমাদের এখানে কি হতো, রিমেক হতো, অনেক টেকনিশিয়ান তৈরি হয়নি, সেটা রাইটার থেকে শুরু করে কমার্শিয়াল ডিওপি থেকে শুরু করে সাউন্ড ডিজাইনার, মানে যে বিজিএম ডিজাইন করবে সেরকম লোক, এরকম কিন্তু আমাদের এখানে টেকনিশিয়ানের অভাব আছে। আপনি যদি সিনেমা বানাতে যান, যারা বানাতে জানে না বা যাদের কোনো আইডিয়া নেই, তারা কিন্তু এই ব্যাপারটার সাথে অবগত নন। বাট এখানে কিন্তু সেই ল্যাক অফ স্কিলটা রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে সেইটা যদি আপনি অ্যাচিভ করতে চান, এই ইন্ডাস্ট্রিটা ওভারঅল অ্যাচিভ করতে চান, আপনাকে বড় মাউন্টিং এর কমার্শিয়াল ছবি বানাতে হবে। কমার্শিয়াল ছবি পিরিয়ডিক বেসডও হতে পারে, কমার্শিয়াল ছবি কন্টেম্পোরারি বেসডও হতে পারে, যে টাইপেরই হোক, সেরকম মাস মুভি বানানোর চেষ্টা করতে হবে। চেষ্টা করতে করতেই ভুল থেকেই মানুষে শেখে, ঠিক আছে? আপনি কোনোদিনও একবারে ওয়ান শটে একটা দারুণ কিছু বানিয়ে দিতে পারবেন না। এবার আমার কথা হচ্ছে, রঘু ডাকাতের মধ্যে যেটা বললাম ফ্ল আছে, কিন্তু অনেকগুলো ভালো দিকও আছে। এবং আপনি যদি এসবিএফ এর পার্সপেক্টিভ দিয়ে দেখেন, আজকে যত লোকে রিভিউ করেছে, আমি চেক আউট করে দেখছিলাম, যারা প্রপারলি রিভিউ করে তারা কেউ কিন্তু প্রোডাকশনের দিক থেকে কোনো খামতির কথা বলেনি। কিন্তু যে একটা বাংলা সিনেমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেট যা অবস্থা, সেই তুলনায় যথেষ্ট ভালো রিসোর্সেস প্রোভাইড করা হয়েছে। সেটা আর্ট ডিরেকশন হোক, সেটা হোক, যে স্কেল দেওয়ার জন্য আছে, চলো ক্র্যাবিতে শুট করবে গান, তো সেখানে গিয়ে গান ইত্যাদি সবকিছু করা হয়েছে। আজকে বাংলা সিনেমার যে রিকভারি, সেই তুলনায় কিন্তু যে প্রোডাকশন হাউস এসবিএফ, তারা কিন্তু অনেক অনেক বেশি স্পেন্ড করেছে। এটা জেনেও যে ওই ছবিটা কিছুতেই, ওই টাকাটা স্যাটেলাইট থেকে কিছুতেই উঠে যাবে না। আজকে স্যাটেলাইট থেকে পুরো টাকা উঠে যাবে এরকম একদম সেভ করে, আমি একদম চিন্তা ভাবনা করে প্রিসোল্ড করে একটা ছবি বানাচ্ছি, সেরকম কিন্তু তারা করেনি। তো তারা কিন্তু খরচা করেছে। হ্যাঁ, ডেফিনেটলি কিছু খামতি আছে, কিছু প্রমোশন করা হয়েছে, সেই অনুযায়ী এক্সপেকটেশন ম্যাচ করেনি, হতেই পারে, আমি বলছি তো আছে সেটা। কিন্তু তা বলে আমি কি করছি কি, আমি পুরো জিনিসটাকে একদম পুরো নাকচ করে দিচ্ছি, যে আমি এটা ছবি নয়, এটা এই নয়, এটাকে যতভাবে আর কি মেলাইন করা যেতে পারে। যা লোকে দেখছে একটা ডিসেন্ট যে ব্যবসা হয় 4-5 দিনে, আমি সেইটার আগে একটা পারসেপশন এরকম ক্রিয়েট করে দিলাম যে এই ছবিটা যাই ব্যবসা করুক, আমি বলে দেবো যে এটা ফ্লপি ছবি, এটা খারাপই ছবি। সেটাও তো ঠিক নয় না। এই জিনিসটা লাস্ট হয়েছিল হচ্ছে 2014 সালে। 2013-তে যখন চাঁদের পাহাড় হিট হলো, তখন 2014-তে অনেকগুলো বড় বাজেটের ছবি হয়েছিল ইন্ডাস্ট্রিতে।
এগুলো কি হয় কি লোকে তাকিয়ে দেখে না পাস্টে কি হয়েছে। এবার সেই ছবিগুলো, তার মধ্যে যোদ্ধা ছিল, অরুন্ধতী ছিল, অনেকগুলো ছবি ছিল, বা ইভেন বিন্দাসেরও বাজেট বেশি ছিল, আমি নাম করে করেই বলছি। এই ছবিগুলো আন্ডার পারফর্ম করে, একটা বছরের মধ্যে অনেকগুলো পরপর বড় ছবি আন্ডার পারফর্ম করে। তারপর থেকে দেখুন তো 2014 পর থেকে কিরকম ডাউনফল হয়েছে। 2014 অব্দি যে সিঙ্গেল স্ক্রিন ইত্যাদি ছিল, যেই কমার্শিয়াল ছবিটা বন্ধ হতে শুরু করলো, আপনারা নিজেরাই দর্শকরাই বলেছেন যে এই লাস্ট 10 বছরে অনেক হল বন্ধ হয়ে গেছে। সেই সব সময় 2014-তে এই যোদ্ধা আর বচ্চন বলে একটা ছবি ছিল জিতের, সেই দুটো সিনেমা রিলিজ করেছিল। সেই দুটো সিনেমা যে হলে চলেছে, সেই হলগুলো এখন এক্সিস্টই করে না। এবার তার মানে কি, আপনার হল কমছে, আপনার পুরো ওভারঅল ইন্ডাস্ট্রিতে যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা কমে যাচ্ছে। আজকে ধরুন রঘু ডাকাতকে খারাপ ছবি হতে পারে, কিন্তু রঘু ডাকাতের আমি একটা পারসেপশন ইত্যাদি বিল্ড করে এরকম করে দেখলাম যে এটা একটা ফ্লপ ছবি, ডিজাস্টার ছবি, এরকম একটা ক্রিয়েট করে দিলাম। তাতে কি হবে কি, কালকে অন্য কোনো প্রডিউসার তো এরকম ছবিতে টাকা লাগাতে চাইবে না। তো দ্যাট ইজ এ প্রবলেম না। তো আপনি খালি ওই ছবিটাকে মারছেন না, ওর পরবর্তীতে যা যা ছবি হবে সবকটা ছবিকে মেরে দিচ্ছেন, বন্ধ করে দিচ্ছেন, যেটা প্রোডাকশনে আছে বা হয়তো কেউ লিখছে, অনেকজন আছে, অনেকেই চেষ্টা করছে নিজের নিজের মতো করে, তো আপনি সবকটা ছবিকে আটকে দিচ্ছেন। তো একটা ছবি মরছে মানে আপনি পরে সবকটা ছবিকে আটকে দিচ্ছেন। তো এটা তো ঠিক নয়। আমার কথা হচ্ছে ফেয়ারনেসের কথা বলা হচ্ছে, কিন্তু এই ফেয়ারনেসটা তো মানে এটা তো একটা পজিশন আপনাকে করাপ্ট করে। তো সেই পজিশনে যখনই যে থাকে, তখনই যার হাতে পাওয়ার থাকে সে নিচের যে কম পাওয়ারফুল লোককে তো এটা এক্সপ্লয়টেশন করে। সেটা আমি আজকে নয়, এটা আমি অগস্ট মাসেই বলেছি এই কথাটা, যে এইসব ইকুয়াল শো শেয়ারিং ফেয়ারিং কিছু হবে না। তো তখন অনেকে এসে আমার কমেন্টে গালাগালি করেছে, কিন্তু দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আর এই জিনিসটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি। আগের পুজোতে তখন যারা আর কি দেখছি এখন সব কমেন্ট্রি করছে, যারা সিনেমার সাথে যুক্তই নন, তিনি বলছেন বাংলার দর্শক, তিনি কথা বলছেন ইকুয়াল ইত্যাদি সব অনেক কিছু কথা টথা বলছেন, তিনি সিনেমার সাথে প্রথম কথা যুক্ত নন। তো তাহলে আমার কথা হচ্ছে যে উনি তাহলে একজন অভিনেতা আছেন, তার সাথে আমি পার্সোনালি কাজ করেছি দুটো ছবিতে, তো তার ছবিগুলোকে কেন একটা সার্টেন হল পেতে দেওয়া হয় না, এটার উত্তরটা একটু দিন তো। তখন আপনি কোথায় থাকেন, তখন আপনি তো ইকুয়ালিটির কথা বলেন, ওগুলোকে কি বেসিসে রিজেক্ট করা হয়? আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স চোখের সামনে দেখেছি কি বেসিসে রিজেক্ট করা হয় সেগুলোকে। তখন তো কই আপনাদেরকে দেখি না। বা এরকম তো অনেক ছোট ছবির সাথেও হয় যে তাকে ইকুয়াল শো দেওয়া হয় না ইত্যাদি। তো তখন আপনি কোথায় থাকেন? তখন তো আপনি এসে কথা বলেন না। তো তখন এই জিনিসপত্রগুলো কোথায় থাকে? তো আপনি যদি কথা বলেন, আপনি যদি হ্যাঁ যে আমি দর্শক হিসাবে ইট ইজ হার্টিং মি, আই হ্যাভ এ পাওয়ার, আমি সেটা ইউজ করে আমি সেটার ব্যাপারে কথা বলবো, তাহলে ইউ ডু ইট ফর এভরি ফিল্ম না। আপনি একটা সার্টেন ফিল্মের জন্যই বলছেন, সেটাও তো ঠিক না। আবার উল্টো দিক থেকেও যদি আমি উল্টো দিক থেকে দেখি, এই যে একজন প্রডিউসার আছে যার এখানে ইনভলভ হওয়ার দরকারই নেই, তিনি এখানে ইনভলভ হয়ে শুধু একটা ফেসবুক ট্রোলের মতো জিনিসটাকে একটা নোংরা পর্যায়ে নিয়ে গিয়ে, আর তার যুক্তি কি যে নেগেটিভ প্রমোশন ইজ অলসো প্রমোশন। দিস ইজ রং। অডিয়েন্সের কাছে যে পারসেপশনটা চলে যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রি সম্পর্কে, ইউ হ্যাভ নো আইডিয়া। পিপল জাস্ট হেট, মানে বাংলা সিনেমা নিয়ে লোকে হাসাহাসি করছে। নেগেটিভ পাবলিসিটি ইজ নট, কারণ এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যেখানে ইমেজটা চলে, লোকের ইমেজটা সেল হয়। তো আপনি ইমেজটাকে যত ঘেঁটে দেবেন, নষ্ট করে দেবেন, তত আপনার ছবির উপর এফেক্ট পড়বে। এটা ইন্ডিয়াতে সেটাই হয়। ইন্ডিয়াতে ওরকম হলিউডের মতো নয় যে একটার পার্সোনাল লাইফে যা খুশি তাই করছে, সেটার সাথে তার ছবির পারফরমেন্সের কিছু হচ্ছে না, সেটা নয়। কিন্তু এখানে লোকে রিয়েল লাইফের পার্সোনার সাথে অনস্ক্রিন পার্সোনাটার একটা ম্যাচিং ঘটে। তো সেই জিনিসটা আপনি কেন ঢুকে এটাকে এরকম একটা নোংরা পর্যায়ে নিয়ে যাচ্ছেন? আর আমি এই যে যত ম্যাল প্র্যাকটিসেস আছে, সেই ম্যাল প্র্যাকটিসেস গুলো নিয়ে আমি অনেকদিন আগে থেকে কথা বলছি। আমি কিন্তু এরকম নয় যে এইটা দেখে এখন কথা বলতে নেমেছি। আর আমি অন্য সময় বলছি, আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু সে যে কর্পোরেট বুকিং ইজ ভেরি হার্মফুল ফর দ্য ইন্ডাস্ট্রি। তো সেই জিনিসটা আমি প্রথমে বলেছি, তখনও গালাগালি খেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে কি, যে হঠাৎ করে আপনি বলছেন, আর আপনি কি করছেন যে আপনি একটা এরকম বিস্ট মোডে চলে গেছেন যে আমি কি করব, যে আমার নিজের সব রিকভারি হয়ে গেছে, আমি তো চলো আমি মেলাইন করে দেবো। এগুলো প্রবলেম, এগুলো কালকে আপনার দিকে ওটা ঘুরে আসবে। দ্যাট ইজ দ্য প্রবলেম। তো আপনি অ্যাজ আ হোল জিনিসটাকে পুরো ইকুইলিব্রিয়ামটা ঘেটে যাচ্ছে, সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, আর দর্শকের কাছে ভুল একটা বার্তা যাচ্ছে। দ্যাট ইজ মানে এটা আমি জানি না, মানে এটা তো সেই কালিদাসের ওই গল্পের মতো হয়ে যাচ্ছে যে ডালে আমি বসে আছি ওটাকে কাটছি আমি ধরে ধরে। এখন ম্যানিপুলেশনটা এমন একটা লেভেলে চলে গেছে, এটা আমি মানে কোনো পার্টিকুলার কোনো প্রোডাকশন হাউসকে টার্গেট করে বলছি না যে এই জিনিসপত্র হয়। আপনাদেরকে আমি বলছি কিভাবে কি নিনজা টেকনিক ব্যবহার করা হয় অডিয়েন্সকে বোকা বানানোর জন্য। আপনাদেরকে আমি ছোট করে বলছি, যখন আপনারা দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কিন্তু সিনেমা নিয়ে সারা বছর কথা বলে না, বাংলা ছবি নিয়ে কোনোদিনও কথাই বলে না, তারা সবাই কথা বলতে যখন শুরু করবে কোনো একটা ছবি নিয়ে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। ধরুন আমাকে প্রচুর ট্রল করা হয়েছিল একটা ছবির সময়, সেখানে এমন কন্টেন্ট ক্রিয়েটার যারা জীবনে বাংলা ছবি নিয়ে কথা বলে না, কিন্তু হঠাৎ করে ওই সময় কথা বলছে। কেন কথা বলছে এটা আপনাদেরকে ভাবতে হবে, যে কেন সে পার্টিকুলার ওই সময় অ্যাক্টিভ হচ্ছে, বাকি সময় অ্যাক্টিভ হচ্ছে না। তার ওটা প্রাইমারি কন্টেন্টই নয়। আজকে আমি দেখলাম একটা ব্লগ হয়েছে যে ডাউনটাউন মল, যেটা হচ্ছে ইয়েতে নিউ টাউনে, ওটা নাকি পুরো খালি। ডাউনটাউন মলে কোনোদিনও মিরাজে ওখানে বাংলা ছবি চলে না।
আপনি যদি ওটার রেসপেক্টে বিচার করেন যে পুরো ওয়েস্ট বেঙ্গলই খালি, তাহলে কোনোদিন তাহলে ইউ আর গিভিং আ রং পারসেপশন। আপনি ধরুন মিরাজে তেলেগু সিনেমা হাউসফুল যায়, ঠিক আছে, তো আমি মিরাজ নিউ টাউনে গিয়ে কি করলাম, আমি ওখানে দেখিয়ে বললাম যে পুরো ওয়েস্ট বেঙ্গলে তার মানে ওই তেলেগু ছবিটা একদম বক্স অফিস ফাটিয়ে চলছে, এটাও তো নয়। তো ভুল পারসেপশন আপনি দিচ্ছেন। তো এবং আমি ফুড ব্লগারদের কথা শুনবো কেন? ফুড ব্লগাররা কেন ভিডিও বানাচ্ছে সিনেমা নিয়ে? তাদের প্রাইমারি তো কন্টেন্ট না, তো কেন বানাচ্ছে? আপনি ভেবে দেখুন কেন বানাচ্ছে, এটা আমি অডিয়েন্সকে বলছি। তো যখনই দেখবেন এই জিনিসপত্রগুলো হচ্ছে, এই যে ধরুন আমি ওয়াইআরএফ এর এক্সাম্পল দিয়ে বলছি, ওয়াইআরএফ একটা মার্কেটিং স্ট্র্যাটেজি সাইয়ারাতে ইউজ করেছিল, যে ওরা ডাইরেক্টলি প্রমোশন করছে না, ওরা কোনো ইন্টারভিউ করাচ্ছে না, কোনো এইসব গ্রাউন্ড লেভেল ইভেন্ট করাচ্ছে না। ওরা কি হয়েছে, টায়ার বি যত ইনফ্লুয়েন্সার আছে ইনস্টাগ্রামার ইত্যাদি তাদেরকে ধরছে, তাদেরকে টাকা দিচ্ছে, তাদেরকে বলছে আপনি হলে গিয়ে কাঁদো। বা হলে গিয়ে কাঁদছে, ওখান থেকে একটা ফোমো ক্রিয়েট হচ্ছে, দর্শক যাচ্ছে। জেনারেলি আগেকার দিনে প্রমোশন কি হতো, টায়ার 1-এ প্রমোশন করে টায়ার 2-তে ফোমো ক্রিয়েট করতে, এখন রিভার্স করছে। এবার এইগুলোর জন্য বড় বড় এজেন্সি আছে যারা এইসব ইনস্টাগ্রামার ফেসবুক ইত্যাদি, সেগুলো আপনাকে অ্যাপ্রোচ করবে যে আপনি টাকা দিন। এবার এটাতে আবার যেরকম এরকম হয়, বম্বেতে দেখবেন বহু লোকে বলেছে, রোহিত শেট্টি ইত্যাদি বড় বড় ডিরেক্টর প্রডিউসাররা বলেছে যে আপনি উল্টো লোকদের ক্ষতি করবার জন্য পে করতে পারেন। তো সেই জিনিসও করতে পারেন, যে আপনি বললেন যে চলো ফেক কমেন্টস করাবো বটস দিয়ে, টুইটারে বুক মাই শো থেকে আমি খারাপ রেটিং দিয়ে দেবো, ঠিক আছে, কমেন্টে গিয়ে আজে বাজে লেখাবো, ফেসবুকে করবো, এরকম প্রচুর কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দিয়ে ভিডিও বানিয়ে এরকম দেখাবো, পারসেপশন ক্রিয়েট করবো যে হল ফাঁকা, টিকিট বিক্রি হচ্ছে না। এটা কি, এইগুলো হচ্ছে বিভিন্ন ওয়েজ যে আমি একটা অন্য ছবিকে ডাউন করবো বা নিজের ছবিকে আপ করবো, যেটা অডিয়েন্সকে ম্যানিপুলেট করবো। আমার কথা হচ্ছে, আপনি ছবিটা দেখতে চান, আমি দর্শকদেরকে বলছি, আপনি ছবিটা দেখতে চান, আপনি ছবিটা বিচার করুন, আপনার খারাপ লাগলে পুরো খারাপই বলুন, ভালো লাগলে ভালো বলুন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা পুরো ইকোসিস্টেমটা তৈরি হচ্ছে, আপনারা প্রথম কথা এটার বিরুদ্ধে আপনারা দর্শকই রুখে দাঁড়াতে পারে যে আই ওয়ন্ট গেট ম্যানিপুলেটেড। আমি কোনো নাম্বারস দেখে এই দেখে আমি ম্যানিপুলেটেড হব না, আমি এটা নিয়ে বদার্ডই নই। আমার ছবিটা কিরকম আমার জন্য ওয়ার্ক করছে কি করছে না, দ্যাট ইজ অনলি মানে ম্যাটার টু মি, প্রথম কথা। দ্বিতীয়, ভাই বক্স অফিস নাম্বার নিয়ে তুমি কি করবে জেনে, অডিয়েন্সের কথা বলছি, বক্স অফিস নাম্বার জেনে তুমি কি করো? তোমার ঘরে টাকা আসছে? আমি বুঝতে পারি না এত বক্স অফিস নাম্বারের প্রতি ক্রেজ ইত্যাদি কেন। এটা আমি এইগুলো কিন্তু আমি এরকম নয় যে এই খালি বাংলা ছবিগুলোর ক্ষেত্রে বলছি, এটা আমি বহুদিন ধরে বলে আসছি। এটা যে কোনো হিন্দি ছবি, হলিউড ছবি, সাউথের ছবি, সব ক্ষেত্রে আমি এক কথা বলছি, ভাই তুমি তো বাড়িতে টাকা নিয়ে আসো, তো ওয়াই আর ইউ বদার্ড অ্যাবাউট দ্য বক্স অফিস নাম্বার? হাজারটা ফ্যাক্টর হতে পারে, কি হচ্ছে না, অনেকগুলো ফ্যাক্টরের উপর ছবি চলে কি চলে না, সেটার সাথে ভালো ছবি খারাপ ছবির কোনো সম্পর্কই নেই। তো ওয়াই আর ইউ বদার্ড অ্যাবাউট দ্য বক্স অফিস নাম্বার? তোমার যদি দেখার ইচ্ছা হয়, ইউ গো অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম, ঠিক আছে। আর বাংলা ইন্ডাস্ট্রি একে ছোট ইন্ডাস্ট্রি, আমি এই কথাগুলো আগেও বলেছি আবারও বলছি, যদি এই জিনিসপত্র, এই ম্যানিপুলেশন যেই করুক, এটা যদি হতে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা আসতে চলেছে সামনের দিনে। একই দর্শক হাসাহাসি শুরু করে দিয়েছে, বিমুক্ত হয়ে গেছে, আরো বিমুখ হবে। এবং কেউ যদি মানে নিজের ছবিটাকে প্রমোট করতে তুমি কাজে লাগাচ্ছ, তবু একটা জাস্টিফিকেশন আছে যে ভাই আমি আমার বাচ্চাকে বাঁচাচ্ছি, কিন্তু তুমি নিজের ছবিকেও বাঁচাচ্ছ না এবং তুমি সামনের ছবিকে ক্ষতি করছো, এটা তো আরো ডেট্রিমেন্টাল মাইন্ডসেট। আর তাতে কি হচ্ছে কি, তোমার নিজের ফিল্ম মেকিং নষ্ট হচ্ছে, তোমার নিজেরও কোয়ালিটি ডিটোরিয়েশন হবে, কারণ তুমি তো নিজের কাজে মন দিচ্ছ, তুমি অন্য দোকানে কিভাবে আমি আগুন লাগাবো সেদিকে মন তোমার, তো তোমার নিজের কোয়ালিটি কি করে বেটার হবে তোমার প্রোডাক্টে। আর সিনেমা করে যেতে হবে। আজকে আমার কথা হচ্ছে, আপনি ইন্ডাস্ট্রির দিকে তাকান, ঠিক আছে, আমি বলছি এসবিএফ এর হাজারটা সমস্যা আছে, এসবিএফ এর অনেক ছবিকে আমি খারাপ বলেছি, ঠিক আছে, অনেকবার আমার সাথে অশান্তি হয়েছে, আমি সেগুলোও বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে এসভিএফ এই ইন্ডাস্ট্রিতে আপনি তাকিয়ে দেখুন, যে কটা স্টার্স আছে, সুপারস্টার্স আছে, যে কটা স্টার ডিরেক্টর আছে, কোথা থেকে জন্মেছে, কোথা থেকে তাদের প্রথম ছবি, বড় ছবি কোথা থেকে এসছে, তো তাদের তো কন্ট্রিবিউশনও আছে। এই যে আজকে আপনি দেখছেন যে একটা সেন্ট্রালাইজ সিস্টেমে বাংলা ইন্ডাস্ট্রি চলছে, সেটা কে করেছে? এসভিএফ করেছে। ইটস এ ট্রুথ। সিনেমা হল, এই যে এখনো গ্রামের দিকে এত সিনেমা হল যেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যেত, সেগুলোকে তো এখনো রিভাইভ করে ধীরে ধীরে তারা তো হল তৈরি করছে। তো কালনা, মালদা, কত জায়গাতে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছে, ধীরে ধীরে খুলছে, একটা সিস্টেম তো তৈরি করছে। ইট উইল টেক সাম টাইম, দে হ্যাভ আ লট অফ কন্ট্রিবিউশন। আপনি ওটা পুরোপুরি নেগেট করে দিতে পারেন না। দেখুন, একটা প্রোডাকশন যখনই ছবি বানাবে, 100% কেউ ভালো ছবি, প্রত্যেকের ইন্টেনশন থাকে যে আমি ভালো ছবি বানাবো, তারা খরচা করেছে, তারা চেষ্টা করেছে, হয়নি, একটা খারাপ ছবি হতেই পারে, সেটা হতেই পারে, এটা কিছু প্রবলেম। আমাকে কথা বলে যে সিতারা এন্টারটেনমেন্ট তেলেগুতে দুদিন আগে অব্দি একদম 100% ট্র্যাক রেকর্ড ছিল, নাগাবংশী, এখন তার ওই রবিতে যা ছবিটা ডিস্ট্রিবিউটাররা কিনতে চাইছেন, কারণ ওয়ার্ড টু ভুল জাজমেন্ট হয়ে গেছে। তো এটা কিন্তু এরকম নয় যে তেলেগু ইন্ডাস্ট্রিতে হচ্ছে না, মালায়ালামে হচ্ছে না। এই ডিকিউ, দুলকার সালমানের কথা বলছি, লোকা বানিয়েছে, ভালো হয়েছে, কিন্তু কিং অফ কোথা তো ফেল করেছিল,
তো তখন একটা লোক ভালো ছবিও বানাতে পারে, খারাপ ছবিও বানাতে পারে। ওটা আর পৃথ্বীরাজ সুকুমারনের আমি এক্সাম্পল দিচ্ছি, পৃথ্বীরাজ সুকুমারন এগুলো নিজেই বলেছে যে আপনি যখন ছবি বানাচ্ছেন বেশি পরিমাণে, তো দের ইজ আ পসিবিলিটি যে একটু মানে কিছু ছবি খারাপ হবেই। আর প্রত্যেকটা সুপারস্টারের আপনি তুলে দেখে নিন, ফিল্মোগ্রাফি তুলে দেখে নিন, প্রচুর খারাপ ছবি আছে। সেটা কামাল হাসানের আছে, অমিতাভ বচ্চনের আছে, মিঠুন চক্রবর্তীর আছে। প্রত্যেক আপনি বেশি ভলিউমে ছবি করলে আপনি 100% ওরকম সব ছবি ভালো হবে, এটা কোনোদিনও হতে পারে না। পৃথ্বীরাজ সুকুমারনের প্রচুর খারাপ ছবি আছে, ওর প্রচুর ভালো ছবিও আছে। মোহনলাল মামুটি সবার জন্য সেম। কোন ইন্ডাস্ট্রি খারাপ ছবি বানাচ্ছে না? খারাপ ছবি সবাই বানাচ্ছে। সাকসেস রেট, সিনেমা এমন একটা প্যাশনের বিজনেস, ঠিক আছে? আপনি 1000টা ডেটা স্টাডি করে এই করে ওই করে আপনি করতে পারবেন না। আপনাকে প্যাশন দিয়ে করতে হবে, একটা প্রজেক্টে প্যাশন দিয়ে টাকা লাগিয়ে। আজকে এই যে ছবি হয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা ছবি কিন্তু এই 4 দিন 5 দিনের উইন্ডোতে কিন্তু একটা সার্টেন ব্যবসা কিন্তু করতে পারে, ঠিক আছে? তার আগে থেকে এই ভুলভাল জিনিসপত্র করার প্রয়োজন নেই। কিন্তু একটা ডিসেন্ট বিজনেস, মানে আমি বলছি যে সবথেকে খারাপ তো খারাপ 1.5 কোটি টাকার বিজনেস একটা ছবি করে নিয়ে বেরিয়ে যেতে পারে আরামসে। তো সেই আমার কথা হচ্ছে যে কেন আমি এই জিনিসে যাব? মেইন স্ট্রিম মিডিয়াতে যার হোল্ড আছে সে রিভিউতে ম্যানিপুলেশন করবে। এগুলো কিন্তু আমি কিন্তু কারোর কথা শুনে বলছি না, এগুলো আমার ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স দেখা আছে, আমি নিজে দেখে নিয়েছি চোখের সামনে এই জিনিসপত্রগুলো। এগুলো কি ধরনের জিনিসপত্র, কি বার্তা যাচ্ছে? একটা নিজের ছবিটাকে তুমি ভালো করো, চেষ্টা করো, কিন্তু অন্য লোকের ছবি কেন করছো? এটা কিন্তু অনেক জায়গায় প্রচুর পরিমাণে হচ্ছে। এই যে বাবলটা যে অলরেডি দর্শক বুঝে গেছে, এরপরে যদি এটা আরো বাড়তে থাকে তাহলে এটা যে কোন পর্যায়ে যাবে কোনো ঠিক নেই। এক্সট্রা পাওয়ার ব্যবহার করা এগুলো, তাহলে আমার কথা হচ্ছে যিনি এখন এগুলো নিয়ে প্রশ্ন তুলছেন টুইটার ইত্যাদিতে, তো উনি তাহলে অগাস্ট মাসে এই প্রশ্নগুলো তুললেন না কেন? তখন যে একটা মিটিং হলো, একটা নাটক হলো, তখন তিনি এগুলো বললেন না কেন? ওয়্যার ওয়াজ হি? এই যে প্র্যাকটিস, এই যে ম্যাল প্র্যাকটিসেস গুলো ঢুকছে, এগুলো নিয়ে তো আমরা তো বহুদিন ধরে কথা বলছি। উনি কেন বলছেন না? ওনাকে যদি দর্শক হিসেবে হার্ট করছে, কেন উনি বললেন না? তো মানে আমি জানি না মানে কি হচ্ছে, আমি জানি না মানে আমি কি বলবো। একটা প্রোডাকশন হাউসেরই একটা করে স্পেশালিটি থাকে, তারা একটা অডিয়েন্স তাদের থাকে, সেই বেসটাকে কেটার করে, তাদের একটা ওই ধরনের সিনেমা বানানোর স্পেশালিটি থাকে। তো সেইগুলোর ওপর নিজের স্ট্রেংথস গুলোর ওপর আরো বেশি করে কাজ করা, একজন আরেকজনের ছবিকে প্রমোট করা, এই ধরনের জিনিসপত্রের দিকেও একটু যেতে হবে। আমি আবারও এই তেলেগু সিনেমারই এক্সাম্পল দিচ্ছি, দে কলি মোজি ছবিটা। দিস ইজ এ ভেরি ভেরি অ্যাভারেজ ফিল্ম। নানি আসছে নিজের এতে প্রমোট করছে, আর ডিভিশেষ নিজের এতে প্রমোট করছে তো ওরা কি জানে না যে পবন কল্যাণ অ্যাভারেজ ছবি বানায়? জানে। সিনেমা হিসেবে নানির ছবির ধারে পাশে নেই ওজি, কিন্তু ওরা জানে যে ইন্ডাস্ট্রির ভালোর জন্য এটা হচ্ছে। কারণ কি হচ্ছে, এইটার সাথে অনেক ডাউন দ্য লাইন প্রচুর লোকে জড়িয়ে আছে। একটা ছবি, বড় ছবি ফেল করছে মানে, একটা আমি বললাম যে ইন্ডাস্ট্রি পিছিয়ে আছে। যদি 2014 ওই ছবিগুলো যদি চলতো, আমি বলছি, আমি কোনো মানে ক্ষেত্রে বলছি না যে যোদ্ধা ভালো ছবি, যোদ্ধা খারাপ ছবি, কিন্তু যদি যোদ্ধা যদি চলতো বা অরুন্ধতী যদি চলতো, আরো বড় ছবি হতো, আরো ওটা বেটার জায়গায় যেতে পারতো, ইনভেস্টমেন্ট বাড়তো, স্কেল আপ হতো, হয়তো স্টোরি টেলিং খারাপই হতো, ঠিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে যে ডাউন দ্য লাইন অনেক কিছু যুক্ত আছে, অনেক কিছু কানেক্টেড আছে। তো আপনি ওই একটা ছবিকে মারছেন মানে পুরো সিস্টেমটাকে, যেখানে এক্সিবিশন জড়িয়ে আছে, যেখানে ডিস্ট্রিবিউশন জড়িয়ে আছে, যেখানে টেলিভিশন জড়িয়ে আছে, অনেক কিছু জড়িয়ে আছে, এবং প্রচুর লোকের রোজগার এগুলোর সাথে কানেক্টেড থাকে, তাদের ফ্যামিলি কানেক্টেড থাকে। সো আপনি যখনই ওইটাকে মারছেন, আপনি টুইটারে বসে লিখছেন, আপনি ফেসবুকে বসে লিখছেন, আপনার আইডিয়া নেই, আপনি কি করছেন, আপনার পাওয়ারটাকে ইউজ করছেন, কিন্তু আপনি পুরো ওই ডাউন দ্য লাইন সব পুরো সিস্টেমটাকে ঘেঁটে দিচ্ছেন। তাতে লাভ কি হচ্ছে? নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে? কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, স্কেল আপ হচ্ছে না। এবার এই দর্শকের রেফারেন্স পয়েন্ট বেড়ে যাচ্ছে। যদি ওই যেটা বললাম, যদি প্র্যাকটিসটাই বন্ধ হয়ে যায় পুরোপুরি, যদি কোনো বড় প্রডিউসাররা কাজই না করে, আজকে ধরুন SBF রঘু ডাকাত চললো না, পারসেপশন ইত্যাদি বিল্ড হয়ে গেল যে খারাপ ছবি হয়েছে, কালকে SBF বড় ছবি করবে না। আর এই SBF, সুরিন্দার, এরকম কয়েকজন প্রোডাকশন হাউস আছে যেটা ছাড়া কিন্তু বড় ছবি হতে পারে না, করতে পারবে না, বা কেউ মাউন্ট করতে পারবে না। একটা বড় ছবি মাউন্ট করতে গেলে তো আপনার টাকা লাগবে, সেই টাকাটা কোথা থেকে আসবে? তো আপনি পুরো সিস্টেমটাকে ঘেটে দেওয়ার কোনো মানে হয় না। আপনি ছবিটাকে খারাপ ভালো, মানে প্রত্যেকটা আপনার কাছে আছে, অধিকার আছে যে আপনি ওটাকে খারাপ ভালো বলুন, ছবির বেসিসে বলুন, ঠিক আছে, যে এই ছবিটা এই কারণে খারাপ। আর্টিস্টিক এতে আপনি ক্রিটিসাইজ করুন, আপনি যদি সত্যিকারের হন করে দিন, শেষ। কিন্তু আমি এইভাবে ম্যানিপুলেশন গেম চালাচ্ছি, এটা ঠিক নয়। এটা আমার বলার ছিল। আমি মানে এই জিনিসগুলো দেখছিলাম, অবজার্ভ করছিলাম লাস্ট কিছুদিন ধরে। ইট ইজ বিকামিং টু আগলি অ্যান্ড অডিয়েন্স বিমুখ হয়ে যাচ্ছে। আমার ওটাই খারাপ লাগছে, অডিয়েন্স বিমুখ হয়ে যাচ্ছে। এরপরে কেউ ভালো ছবি বানালেও লোকে দেখতে হবে না, ভালো ছবি হলো ওই জন্য লোকে চান্স দেয় না ভালো ছবিগুলোকে, এটাই হয়ে যায় প্রবলেম। তো
তো সেই কারণেই বলা। তো এটাই আমার বলার ছিল। আপনারা আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। মানে আমি এগুলো দেখে মানে আমার না ভাল লাগে না, মানে ব্রিটিশ না ধরে যায়, মানে তখন রিভিউই করতে ইচ্ছে করে না যে ভাই এটা কি লেভেলে যাচ্ছে, কি মানে কোনো কনস্ট্রাকটিভ আলোচনাই তো করা যাবে না জিনিসটা। একটা হেলদি যে একটা আমরা বলি না ডায়ালগ তৈরি করা, একটা লোক কিছু বলছে তার উল্টো দিকে একটা কিছু লোক বলছে, সেটা আপনি তৈরি করতে পারবেন না। কারণ আপনার কমেন্ট সেকশনে এসে একটা সার্টেন ন্যারেটিভ, ওখানে একটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ, একে দিয়ে ট্রোল করাও, একে দিয়ে করাও, এই করাও, ওই করাও, এইভাবে কি ছবির কোনো উন্নতি হয়? কি জানি না, মানে আমি কোন দিকে যাচ্ছি, এই এনভায়রনমেন্টটা কি তৈরি হচ্ছে, এগুলোর ইন্সপিরেশন কোথা থেকে আসছে? বম্বে থেকে, সাউথ থেকে, সেখানেও যারা করছে সেগুলো ফেল করছে, বাজেভাবে ফেল করছে। সেটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।